বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো সোয়াবিন কারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে এখানে কড়ার মধ্যে পরিমাণ মতন জলটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে 5 মিনিট এটা সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে রেখে দেব জল ঝরাবার জন্যে। আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে সোয়াবিনগুলো ভালো করে চিপে নিয়েছি, জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আলুগুলোকে লাল লাল ভেজে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এইভাবে সোয়াবিনগুলোকেও ভেজে নেব। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে সোয়াবিনগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এইভাবে সোয়াবিন কারি তৈরি করলে সত্যিই খেতে অনবদ্য লাগে। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু 2 মিনিট ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু নরম হয়ে গেলে আর টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা এইভাবে সোয়াবিন কারিটা তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই দুর্দান্ত হয়। মশলাটা এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা আর রসুন দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব যাতে নিচে না লেগে যায়, তার জন্য পরিমাণ মতন সামান্য জল দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা ঘরে এইভাবে সোয়াবিন কারি তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতক্ষণ না তেলটা ভালো করে সেপারেট হচ্ছে। তেলটা সেপারেট হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট এটা রান্নাটা করে নেব। সোয়াবিনের কারিটা পুরো তৈরি হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। এখানে সোয়াবিনের কারি পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।